নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। বালাকোটে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হয়েছে, টার্গেট ধ্বংস করা হয়েছে। কতজন জঙ্গির মৃত্যু গোনা সম্ভব নয় বলে মন্তব্য বায়ুসেনা প্রধানের। এয়ার স্ট্রাইক না হলে পাল্টা হামলা কেন করলো পাকিস্তান? বালাকোটে হামলার সব প্রমাণ রয়েছে, মন্তব্য বায়ুসেনা প্রধান BS ধানোয়ার। If he planned to hit the target, we hit the target. Otherwise, why would he have responded? If he had dropped bombs in the jungle, there's no need for him to respond. Air Force is not in a position to clarify that how many people were inside at that. We don't count human casualties. We count what targets have we hit or not hit. The bomb damage assessment that is done post a mission calculates the number of the target you've been hit or you've not been able to hit. We can't count how many people have died. That depends on how many people were there. এরই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোমের সঙ্গে। আমরা জানি যে এই পুরো ঘটনায় তিনটি কথা প্রকাশ্যে ভারত এবং পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল সরকারি সূত্রের মাধ্যমে। এক, ভারত পাকিস্তানে গিয়ে বায়ুসেনা হামলা চালিয়েছে বালাকোটে। দুই, পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতে এবং ভারত তার প্রত্যাঘাত করে। তিন, পাকিস্তানের সংসদে ইমরান খান ঘোষণা করেন যে এই পাইলটকে ছেড়ে দেওয়া হবে এবং অভিনন্দনকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়। অর্থাৎ এই তিনটি ঘটনা শুধুমাত্র সরকারি সূত্রে আমরা পেয়েছি, বাদ বাকি পুরোটাই এসছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। যে সূত্র কোথা থেকে পাওয়া যাচ্ছে বা কিভাবে পাওয়া যাচ্ছে তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই, যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। বালাকোটে কতজন গিয়েছেন, জঙ্গি ঘাঁটি কি কি নষ্ট হয়েছে তাই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনার তরফ থেকে যা কথা বলা হচ্ছে সেটা একেবারে স্পষ্ট এবং পরিষ্কার। এর আগেও বায়ুসেনার তরফ থেকে এই কথাই বলা হয়েছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছেন এবং নির্দিষ্টভাবে তাদের যে অপারেশন করতে গিয়েছিলেন সেটাই তারা সফল। কিন্তু এটা সরকারের দায়িত্ব, সরকার কখন প্রকাশ্যে আনবে। যে কোনো দেশের এই ধরনের ঘটনা ঘটার পর যদি সেই প্রশ্ন তোলা হয় তবে দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা এবং সেনাবাহিনীর কর্মকুশলতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা উচিত। আসলে এর পিছনে কখনো কখনো এই ধরনের অপারেশনের পিছনে কখনো কখনো রাজনীতি এবং কূটনীতি কাজ করে। ভারতের লোকসভা নির্বাচন আসন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনার এই অভিযান এবং ভারতের এই অবস্থান সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সেই জায়গা থেকেই বায়ুসেনার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে তারা সফল, তারা নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছেন এবং তার তথ্য প্রমাণ বা দায় দায়িত্ব সেগুলো কি আছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে তার তথ্য প্রমাণ তুলে দেওয়ার দায়িত্ব সরকারের, এক্ষেত্রে বায়ুসেনার নয়। এবং এটা পরিষ্কার বায়ুসেনার তরফ থেকে দেওয়া হয়েছে। এরপরে সরকারকেই সেটা প্রকাশ্যে আনতে হবে। যদি কোনো মানুষ প্রশ্ন তোলেন যে বালাকোটের হামলায় আদৌ কিছু হয়েছে কিনা এবং ভারতের কোনো লাভ হয়েছে কিনা, এই লাভ ক্ষতির প্রশ্নটা তুললেই তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে বায়ুসেনা বা ভারতীয় সেনাবাহিনীর কর্মদক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আদতে তা তো নয়। রাজনীতিবিদরা প্রশ্ন তুলছেন যখন, তখন এই অভিযানের আদৌ কোনো প্রয়োজন ছিল না এবং এই অভিযানের পিছনে রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি রয়েছে কিনা এই প্রশ্নই তারা তুলছেন। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তার মানে এইটাই যে এই প্রশ্নের জায়গা থেকে বিরোধীরা যেমন পরিষ্কার এই অভিযোগ তুলে প্রকাশ্যে আনতে চান যে আদৌ এর পেছনে রাজনীতি আছে কিনা, অর্থাৎ বায়ুসেনা বা ভারতীয় সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো রাজনীতি করা হচ্ছে কিনা। উল্টো দিকে যারা ক্ষমতায় রয়েছেন বিজেপি, তারা খুব স্বাভাবিকভাবেই যারা এই প্রশ্ন তুলবেন তাদের আসলে প্রশ্ন তোলার মূল অর্থটাকে সরিয়ে রেখে তারা পাল্টা অভিযোগ তুলবেন। প্রশ্ন তোলার অর্থ দেশের বিরোধী কথাবার্তা বলা, ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা। এই অবস্থান থেকে যেহেতু সামনে লোকসভা নির্বাচন, রাজনৈতিক ফায়দা তো অবশ্যই কারোর না কারোর রয়েছে। তবে যদি প্রমাণ প্রকাশ্যে আসে কোনোভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার আগের ছবি বা ঘটনার মুহূর্তের ছবি এবং ঘটনার পরের ছবি, অর্থাৎ ভারতের বায়ুসেনা বাহিনীর বালাকোটে হামলার যদি কোনো ছবি প্রকাশ্যে কোনোদিন আসে এবং সেটা নিয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু দেশের শাসক দল তারা অবশ্যই বাড়তি সুবিধা পাবেন। MiG-21 বাইসন উন্নত মানের যুদ্ধ বিমান, বিমানের আধুনিকীকরণ করা হয়েছে, মন্তব্য বায়ুসেনা প্রধান BS ধানোয়ার। MiG-21 Bison is capable. It has been upgraded. It is not the old MiG-21 BIS.
He's got a better weapon system, he's got better radars, better air-to-air missiles, radar warning receivers, chaff, flares, whatever it takes to make it, from third generation to 3.5 generation or so. So it is an upgraded aircraft, and we fight with all the aircraft in our inventory. পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এর কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিতে চাইছে বিজেপি। বিরোধীরা অবশ্য সেনার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েই জানতে চায় ক্ষয়ক্ষতি কি হয়েছে। এই প্রশ্ন তোলায় প্রায় প্রতিদিনই বিরোধী দলগুলিকে নিশানা করছেন নরেন্দ্র মোদী। তাদের গায়ে দেশবিরোধী তকমা সেঁটে দিতে চাইছেন। এই প্রেক্ষাপটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে সেই সংখ্যা নিয়ে আহমেদাবাদের সভা থেকে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। नरेंद्र मोदी सरकारे बरोबर 13 દિવસે એર સ્ટ્રાઇક કરી 250 થી વધારે આતંકવાદીઓનો શોધ એક પણ કેઝ્યુઅલિટી વગર અને અભિનંદનને પકડ્યો ત્યારે પાછા ચાલુ થઈ ગયું. ભાઈ યુદ્ધ છે, એક જવાન પકડાયો, પરંતુ નરેન્દ્ર મોદી સરકારનો પ્રભાવ એવો તો મિત્રો સૌથી જલ્દી પાછા આવવાવાળો યુદ્ધ કેદી વિશ્વમાં કોઈ બન્યો હોય તો આપણો અભિનંદન. আর এরই মধ্যে এয়ার স্ট্রাইক নিয়ে কেন্দ্রকে খোঁচা নভজোত সিং সিধুর। 300 সন্ত্রাসবাদী নিহত, বালাকোটে কেন হামলা? আপনারা কি জঙ্গি উপড়ে ফেলেছিলেন নাকি গাছ উপড়ে ফেলেছিলেন? এটা কি নির্বাচনী চমক? বিদেশি শত্রু দমনের নামে প্রতারণা, টুইট সিধুর। সেনাকে নিয়ে রাজনীতি বন্ধ করুন, টুইটে দাবি নভজোত সিং সিধুর। নভজোত সিং সিধু, যিনি ইতিমধ্যেই বারবার বিভিন্ন রকম মন্তব্যে বিতর্ক উস্কে দিয়েছেন, আরো একবার তিনি বিতর্কে, কারণ তার খোঁচা 300 সন্ত্রাসবাদী নিহত, বালাকোটে কেন হামলা? আপনারা কি জঙ্গি উপড়ে ফেলেছিলেন নাকি গাছ উপড়ে ফেলেছিলেন? এটা কি নির্বাচনী চমক? বিদেশি শত্রু দমনের নামে প্রতারণা, টুইট সিধুর। সেনাকে নিয়ে রাজনীতি বন্ধ করুন, তার দাবি। এদিকে আমেঠিতে রাইফেল তৈরির কারখানা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ রাহুল গান্ধীর। 2010 সালে আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরি শিলান্যাস করেছিলেন তিনি নিজেই। প্রধানমন্ত্রী নিজে বলছেন মিথ্যে বলছেন, টুইটে আক্রমণ রাহুল গান্ধীর। তার দাবি উৎপাদনও শুরু হয়েছিল ওই কারখানায়। ছিলেন আমেঠিতে নরেন্দ্র মোদী, শুনবো। आपके यहां के सांसद जब 2007 में इसका शिलान्यास किया तब ये कहा गया था कि साल 2010 से इसमें काम शुरू हो जाएगा। हुआ क्या? আমেঠিতে রাইফেল তৈরির কারখানা তরজানি নরেন্দ্র মোদী এবং স্মৃতি ইরানিও পাল্টা টুইট করেন। পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির। রাহুল গান্ধী, দেশকে জানিয়ে দিন কিভাবে আপনি ওই সংস্থার শিলান্যাস করেছেন যেটা আপনাদেরই এক নেতা প্রায় 2 দশক আগে শিলান্যাস করেছিলেন, টুইট স্মৃতি ইরানির। রবিবার আমেঠিতে রাইফেল কারখানার উদ্বোধনের পরই মোদীকে আক্রমণ করেন রাহুল এবং পাল্টা আক্রমণ করেন স্মৃতি ইরানি। এবং তারপরই কংগ্রেস নেতা কপিল সিব্বালের আক্রমণ। তার দাবি দেশকে সবচেয়ে বেশি ঠকিয়েছে বিজেপি। কি বলেছেন কপিল সিব্বাল, শুনবো। अब जो देश का सत्यानाश कर सकता है उसको अमेठी पे बयान देने की क्या जरूरत है? उस मंत्री से पूछिए, उस प्रधानमंत्री से पूछिए और जनता से पूछिए कि देश का सत्यानाश